আজকের এই ভিডিওটা আমি আলাদা করে দিলাম, তার কারণ হচ্ছে এটার সাথে ফুটবল, মোহনবাগান কারোর কোনো সম্পর্ক নেই। আপনারা যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছেন তারা জানবেন যে আমার একটা প্রফেশন আছে আলাদা, সেটা হচ্ছে আমি সিনেমা সিরিয়ালে অভিনয় করি ছোট ছোট চরিত্রে। প্রায় 15-16 বছর ধরে কাজ করছি, কখনো রিপোর্টার, কখনো ডাক্তার, কখনো পুলিশ, এরকম ছোট ছোট রোলে অনেকে আমাকে দেখে থাকবেন। তো সেই সুযোগে আমার বড় বড় অনেক অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। তাদের সাথে স্ক্রিনও শেয়ার করেছি। 2টো ডায়লগ, 3টে ডায়লগের হয়তো একটা সিন ছিল তাদের সাথে। তা সে বলিউডের কোনো বড় মাপের স্টার হোক বা আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রিরই কোনো বড় স্টার হোক। কিন্তু সাধারণত কী হয় দেখুন, আমাদের সঙ্গে তাদের একটা দূরত্ব থেকে যায়। তারা হলেন A1 কোয়ালিটির অভিনেতা বা লিড ক্যারেক্টার, আর আমরা হলাম সাপোর্টিং ক্যারেক্টার। ফলে আমাদের সাথে তাদের পরিচয়টা হয় ওই শট শুরু হওয়ার আগে। স্ক্রিনে গেলাম, তিনি তার সংলাপগুলো দেখলেন, আমরা আমাদের সংলাপগুলো দেখলাম, দুজনে একবার হয়তো বলে নিলাম, তারপর শটে গেলাম। শট শুরু হওয়া থেকে শট শেষ হওয়া পর্যন্ত, শট শেষ হয়ে গেল, যে যার রাস্তায়, কারোর সাথেই কোনো পার্সোনাল ইন্টারাকশান সেইভাবে হয় না। এবং সবাই এখানে প্রফেশনাল, যে যার কাজ করতে আসে, কাজটা করে চলে যায়। তবুও কিছু কিছু মানুষ বা কিছু কিছু অ্যাক্টর থেকে যায় যারা জীবনে বা একটা ঘটনার মাধ্যমে বা একটা সাময়িক সময়ের মাধ্যমে আপনার জীবনে একটা ইম্প্যাক্ট ফেলে যায়। তো এরকম একটা ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা সকলেই এতক্ষণে জেনে গেছেন যে রাহুল বন্দ্যোপাধ্যায় বা রাহুল অরুণোদয় ব্যানার্জি সে আর আমাদের মধ্যে নেই। রাহুল অ্যাকচুয়ালি আমারই বয়সী, আমার থেকে কয়েক মাসের ছোটই হবে। কিন্তু যেহেতু অনেক সিনিয়র অভিনেতা আমাদের থেকে, তো যখন সেটে দেখা হতো বা কথা হতো তখন রাহুল দা বলেই সম্বোধন করতাম। তো এরকমই একটা শ্যুটিংয়ে, তখন আমার শ্যুটিংটা কোন সিরিয়ালের এক্স্যাক্টলি মনে নেই, প্রায় আজ থেকে 10 বছর আগেকার কথা, আমি ওনার একটা সহযাত্রীর ভূমিকায় ছোট্ট একটা ক্যারেক্টারে অভিনয় করছিলাম। সেই সময় রাহুল সিনেমা থেকে সিরিয়ালের দিকে আবার এসছিল, তখন আবার সিনেমার পাশে পাশে আবার সিরিয়াল করতে শুরু করে। তো শট শুরু হওয়ার আগে এবং শট শুরু হওয়ার পরে বলতে পারেন হার্ডলি 10 মিনিট কি 15 মিনিট তার সঙ্গে আমার একটা পরিচয় হয়েছিল, একটা কথা হয়েছিল, এইটুকুই। আমি ওকে পার্সোনালিও চিনতাম না, ওর সঙ্গে আমার বিশাল বন্ধুত্বও ছিল না, ফলে ওর পার্সোনাল বিষয় সম্পর্কে আমি কিছু জানিও না। কিন্তু আমার চোখে দেখা ওইটুকু সময় যেটুকু পরিচয় হয়েছিল, সেই পরিচয়টাই যথেষ্ট ছিল যে আজকে আমি বাধ্য হয়েই ভিডিওটা বানাচ্ছি। এত সুন্দরভাবে আমার সাথে কথা বলল, মনে হলো অনেক দিনের পরিচয়। আমি কি কি কাজ করেছি, কতদিন অভিনয় করছি, খুব চেনা একটা মানুষের মতো আমার সঙ্গে কথা বলছিল। বারবার মনে হচ্ছিল যেন আমাদের অনেক দিনের পরিচয়, আমি ওর পাড়ার বন্ধু, ঠিক সেইভাবেই আমার সঙ্গে কথা বলছিল। এবং ওইটুকু সময় আমি যেটা দেখেছি, এবং এতজন বড় ছোট নানা রকম অভিনেতাদের সঙ্গে তো আমি কাজ করেছি, অভিনয় বিষয়টা নিয়ে ভীষণ সিরিয়াস ছিল। প্রতিটি মুহূর্তে একটা ছোট শট হোক, একটা বড় শট হোক, সেটা কিভাবে করা যায়, কি করলে ভালো হয়, সব সময় ওর মাথায় কিন্তু এই চিন্তাটা থাকতো। এমনকি শটটা হয়ে যাওয়ার পরেও শটটা কেমন হলো সেটা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করে যেত। এবং কোনো সময় আমি দেখিনি, যতটুকু সময় আমি দেখেছি, আমি বেশি সময় দেখিনি, স্যাটিসফাইড হয়েছে, খুব ভালো শট হয়েছে, এই জায়গাটা ছিল না, খুঁত কিছু আছে কিনা, কিছু ভুল হলো কিনা, এই জায়গাটা বারবার ভাবতো। তারপর সিরিয়ালের ডিরেক্টর, আমি এবং রাহুল, তিনজনের মধ্যে একটা আলোচনা হচ্ছিল। আমার সাথে ডিরেক্টরের একটা পূর্ব অভিজ্ঞতা নিয়ে একটা সিরিয়ালের তিনি রাহুলকে বলছিলেন, এবং রাহুল সেটা শুনে আমার সঙ্গে কথা বলছিল, মজা করছিল, ইয়ার্কি করছিল। এবং আমি একবারও এটা ফিল করিনি বা আমার মনে হয়নি যে আমি কোনো ওই রকম লেভেলের একজন বড় লিড ক্যারেক্টার, একজন হিরো, তার সঙ্গে আমি কথা বলছি। আমি বিষয়টা এখানে শেয়ার করছি না, তবে আমার ওই কথাটা এখনও কানে ভাসছে। আমাকে বলেছিল, তুই বলে করেছিলি, আমি হলে তো সেট ছেড়ে বেরিয়ে যেতাম। এবং সংলাপটা থেকে আপনি বুঝতে পারছেন এটা হয়তো দুটো ক্লোজ বন্ধুর কথাবার্তা, অথচ তার আগের মুহূর্ত পর্যন্ত বা কয়েক ঘন্টা আগে পর্যন্ত রাহুল আমাকে চিনতও না। আমি ওর অনেক সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ সব কিছুই দেখেছি, এবং ওর মতো অভিনেতা সত্যি পাওয়াটা মুশকিল। একটু আলাদা ধরনের মানুষ। অভিনেতা ছেড়ে দিন, অভিনেতা কত বড় সেটা বিচার করার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু মানুষটা আর 5টা মানুষের থেকে ভীষণ আলাদা ছিল। একটা ডেপথ তার প্রতিটা কথায়, তার চলা হাঁটা, দৃষ্টিভঙ্গি, প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বোঝা যেত। আপনারা হয়তো কোনো অভিনেতার চরিত্রাভিনয়
বা সে যে ক্যারেক্টারটা করছে সেই অনুযায়ী তাদেরকে দেখেন। আমরা যারা পেছনে কাজ করি তারা কিন্তু অনেক জিনিস দেখতে পাই যেগুলো আপনারা দেখতে পান না। অনেক অভিনেতার তাদের পার্সোনাল লাইফটা কীরকম বা পার্সোনালিটিটা কীরকম, তাদের ব্যবহার কীরকম, সব কিছুই কিন্তু পর্দার পেছনে আমরা দেখতে পেতাম। সেখান থেকেও বলছি রাহুলের মতো মানুষ খুব কম আছে, এবং ঘটনাটা আমাকে এমনভাবেই নাড়া দিয়েছে, তাই বাধ্য হয়ে আমি এই ভিডিওটা দিলাম। জানি এটা এই ভিডিও দেওয়ার প্ল্যাটফর্ম নয়, কিন্তু আমার মতো মানুষ আর কি করতে পারে। যতটুকু যেখানে আমি দিতে পারি সেইটুকু জায়গায় আমার বক্তব্যটা আমি রাখলাম, দেখে তার প্রতি যদি সামান্য শ্রদ্ধা আমি জ্ঞাপন করতে পারি, তো সেই কারণটাকে মাথায় রেখেই এই ভিডিওটা দিলাম। এবং যারা আমার ভিডিওটা দেখেন, অন্তত আপনারা চলে যাওয়ার পরেও এই মানুষটা সম্পর্কে কিছু জানতে পারবেন আমার এই স্বল্প সময়ের তার সাথে আলাপের অভিজ্ঞতা থেকে। রাহুল, তুমি যেখানেই থেকো ভালো থেকো, এর বেশি তো আর কিছু বলতে পারছি না। আমরা এই বাংলা চলচ্চিত্র জগতের একটা ভীষণ ভালো মানের ম্যাচিওর এক অভিনেতাকে হারালাম, তার সঙ্গে একটা ভালো মানুষকেও হারালাম।